আমরা মুসলমান, আমরা নবীদের নবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত, বলি আলহামদুলিল্লাহ। হাশরের ময়দানে আমাদের মর্যাদাটাই হবে আলাদা। হাশরের ময়দানে মানুষগুলো যখন কেউ কাউকে চিনবে না, হাশরের ময়দানে মানুষগুলো যখন একে অপরের থেকে পালায়ন করতে থাকবে, মানুষগুলো যখন দিক বেদিক ছুটাছুটি করতে থাকবে, দিশা খুঁজতে থাকবে যে আজকের আমাদের অবস্থা কি হবে, তো সেই দিন আমরা নবীদের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা, আমাদের ভাগ্যটা সকলের চেয়ে একটু আলাদাই থাকবে, বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেক নবী রাসূলগণ তারা ব্যস্ত থাকবেন আমার কি হবে, যদিও সমস্ত নবী রাসূলগণই নিষ্পাপ, জান্নাতি, তবে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মুখে একটাই কথা থাকবে, আমার উম্মতের অবস্থা কি হবে। সুবহানাল্লাহ। ব্যাখ্যা করলে এভাবে করা যায়, আমরা দেখি পৃথিবীতে একটা পাখি, আমাদের কাছের যে প্রাণী সবচেয়ে বেশি থাকে মুরগি, দড়ি, হাঁস মুরগি। একটা হাঁস একটা মুরগি তার বাচ্চাগুলোকে দেখবেন, বিশেষ করে মুরগি তাদের বাচ্চাগুলোকে চিলের মুখ থেকে বাঁচানোর জন্য কখনো উড়তে উড়তে গাছের ডালে উঠে যায়, দেখেছেন? উড়ে বিল্ডিং এর ছাদে উঠে যায়, গাছের ডালে উঠে যায়, উঠতে উঠতে পানির মধ্যে পড়ে যায়, আবার সাঁতরায় ওঠে। আমি দেখছি কাকের মুখ থেকে বাঁচানোর জন্য, চিলের মুখ থেকে বাঁচানোর জন্য একটা বাচ্চাওয়ালা মুরগি, সে কখনো গাছের ডালে, কখনো পানির ভিতরে, কখনো বিল্ডিং এর ছাদে উঠে যায়। এই মুরগিটা বলতে চায় আমার জীবন চলে যাবে, কিন্তু আমি আমার একটা বাচ্চাও চিলের মুখে ছেড়ে দেব না। আমার জীবন থাকতে আমার একটা বাচ্চাকেও আমি হারাতে দিব না। একটা বাচ্চাকেও কেউ খেয়ে ফেলবে, এটা আমি সহ্য করব না। যতক্ষণ জীবন আছে ততক্ষণ লড়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকাটাও কিয়ামতের দিন এমন হবে যে নবীজি বলবেন, আমার উম্মত একটা জাহান্নামে থাকতে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এক সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সুপারিশের পূর্ণ ক্ষমতা দিয়া দিবেন। নবীজি সুপারিশ করতে 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 জান্নাতে নিতে থাকবেন। যাদের মধ্যে সামান্য পরিমাণ ঈমান আছে তারাও জাহান্নামে থাকবে না। এক সময় তাদেরকে টানতে 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 জান্নাতে নেওয়াই হবে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে লোকটা বলবে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, যে লোকটা স্বীকার করবে আল্লাহ একজন আছে এবং নবীজির রিসালাতকে যে মেনে নেবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী যে মেনে নিবে, এ লোকটা কখনো চিরস্থায়ী জাহান্নামে যাবে না। এই লোকটা একদিন না একদিন সে জান্নাতে যাবে। এজন্য বলতেছিলাম,
শুকরিয়া আদায় করতে হয় এজন্য যে আমরা নবীদের নবী সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলি আলহামদুলিল্লাহ। আমাদের রব তো এমন একজন রব যিনি আমাদেরকে সৃষ্টি করে ছেড়ে দেন নাই, যিনি সৃষ্টি করে প্রত্যেকটা সৃষ্টিকে পথ দেখায় দিয়েছেন, হেদায়েতের পথ দিয়ে দিয়েছেন। দুনিয়ায় তুমি কেমনে চলবে প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ শিখায় দিয়েছেন, তুমি কেমনে দুনিয়ায় পথ চলবে। একটা মুরগির বাচ্চা ডিম থেকে বের হওয়ার পরে কিছুক্ষণ সময় পরই টুকটুক করে ছোট ছোট দানাগুলো খেতে শুরু করে। কে শিখিয়ে দিয়েছে? আল্লাহ। কে শিখিয়ে দিয়েছে? একটা হাঁসের বাচ্চা ডিম থেকে বের হওয়ার কয়েক ঘন্টা পরে সে সাঁতার কাটতে পারে। কে শিখাইলো? আপনি শিখাইছেন? একটা গাভীর বাচ্চা মায়ের পেট থেকে বের হওয়ার পরে কিছু সময় যাওয়ার পরই সে আস্তে আস্তে দাঁড়াতে চায়, অর্ধেকটা দাঁড়ায় আবার পড়ে যায়, অর্ধেকটা দাঁড়ায় আবার পড়ে যায়। ৩-৪ বার চেষ্টা করলে এক সময় দাঁড়ায় যায়। যেই দাঁড়াইতে পারে এই মায়ের দুধ খুঁজতে শুরু করে দেয়। ক্ষুধা লাগছে, দুধ খাবে। কে শিখাইলো? মৌমাছি কত সুন্দর করে বাসা তৈরি করে। আমরা যদি এক ফোঁটা পানি, এক ফোঁটা মধু কোথাও রাখতে চাই, কেমনে রাখবো? খোলা জায়গায় রাখতে পারবো? একটা পাত্রে রাখতে হইলে সেখানে নিচে আটকাইতে হবে, একটা পলিথিনে রাখতে হলে নিচে গিট্টু দিতে হবে। মৌমাছির বাসার মধ্যে আপনি গিট্টু দিতে দেখছেন? বালু সিমেন্ট লাগাইছে। কত সুন্দর করে একটা বাসার সাথে আর একটা বাসা, এক একটা ঘর যখন মধু বোঝাই হয়ে গেল, কেমন করে সে ওই বাসার মুখটা আটকায় দিল যে এক ফোঁটা মধু পড়ে যায় না। যায় যতটুক সে খাবার সে খেয়ে নেয়, তারপরে বাকিটা আমরা খাই। কে শিখাইল? বাবুই পাখি বাসা তৈরি করে। পৃথিবীর এমন কোন ইঞ্জিনিয়ার তৈরি হয় নাই যে বাবুই পাখির মতো একটা বাসা তৈরি করতে পারবে নিজ হাতে। সম্ভব না। গাছের পাতার সাথে ঝুলতে ঝুলতে পাখাগুলো উঠতে থাকে, উঠতে উঠতেই বাসা তৈরি করে। সে উঠতেছে, দেখবেন পাখা মেলে উঠতেছে আর মুখ দিয়ে এরকম বোনাচ্ছে। কত সুন্দর বাবুই পাখির বাসাটা তৈরি করলো, দেখলে দেখতে ইচ্ছা করে। সেখানে আবার ঘুমানোর আলাদা কোঠা আছে, খাবারের আলাদা কোঠা আছে। ঝড় বৃষ্টি পানি ভিতরে ঢুকবে না, এত সুন্দরভাবে খেজুর পাতা দিয়ে, নারিকেল পাতা দিয়ে, বিভিন্ন পাতা দিয়ে পাতাগুলোকে চিকন করে ছোট্ট একটা পাখি কত সুন্দর বাসা তৈরি করলো। পৃথিবীর কোনো বিশ্ববিদ্যালয় পড়ে না, কোনো বুয়েট কুয়েট কোথাও যায় নাই। কে শিখাইল? এজন্য পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ বলেন, রব্বিয়াল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে রবের পরিচয় দিচ্ছেন। ফেরাউনের দরবারে তর্ক হচ্ছে ফেরাউনের সাথে। মুসা আলাইহিস সালাম বলছেন, আমার রব তো সেই রব্বিয়াল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব সেই যিনি প্রত্যেকটা জিনিসকে আলাদাভাবে
সৃষ্টি করার পরে তাদেরকে জীবন চলার জন্য, জীবিকা নির্বাহের জন্য আলাদা আলাদাভাবে পথ দেখায় দিয়েছেন। সুবহানাল্লাহ। পিপিলিকা কেমনে ঘর বানাবে আল্লাহ শিখায় দিয়েছেন, তোমাকে শিখাতে হবে না। ঝড় বৃষ্টি হবে, বন্যা হবে, আপনি মানুষ মারা যান, পিপিলিকা মারা যায় না। এরা দেখবেন ঝড় বন্যা পানি যত বেশি হয় এরা একত্রিত হয়ে এরকম গোলাকার একটা গোল হয়ে থাকে, এরকম উল্টাইতে থাকে, সেকেন্ডের মধ্যে ঘুরে উল্টাইতে থাকে। তার মানে কেউই পানিতে চুপনি খায় না, নিজেরা একাত্র হয়ে এরকম ঘুরতে থাকে। এরকম 1 মাস 2 মাস 6 মাস পানির বন্যা হলেও পিপিলিকা মারা যায় না, পিপিলিকা মারা যায় না। কে শিখাইল? কোন সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করে ছেড়ে দেন নাই। প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ দায়িত্ব নিয়ে তার জীবন যাপনের পথ আল্লাহ দেখায় দিয়েছে। তুমি কেমনে ঘর বানাবে, তুমি কেমনে শিকার করবে, বিপদ হলে তুমি কেমনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিয়েছেন প্রত্যেকটা মাখলুককে। এজন্য রব তো সেই আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এমন রব যে রবের তুলনা পৃথিবীতে আর দ্বিতীয়টা হয় না, পৃথিবীতে আর দ্বিতীয় হয় না। এজন্যই তো আমরা আল্লাহকে মানি। তিনি কাউকে করেন সম্মানিত নীল আকাশের তলে, অপদস্থের বেরি পরান আবার কারো গলে। তুমি কাউকে করো সম্মানিত নীল আকাশের তলে, অপদস্থের বেরি পরাও আবার কারো গলে। সবই ইচ্ছা গো তোমার, নাই এতে কারো অধিকার। তাই তোমারে জানি সবে সর্বশক্তিমান, তাই তোমারে জানি সবে সর্বশক্তিমান। ওগো আল্লাহ মেহেরবান, তুমি চিরমহিয়ান। হায়াত মৌত রিজিক দৌলত সবই তোমার দান। জন্ম মৃত্যু উত্থান পতন সবই তোমার শান। ওগো আল্লাহ মেহেরবান। পৃথিবীর প্রত্যেকটা মাখলুকতকে কার কখন কি প্রয়োজন, কিভাবে সে জীবিকা নির্বাহ করবে, কিভাবে চলবে, কোন পরিস্থিতিকে নিজেকে টিকায় রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে শিক্ষা দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। আমরা মানুষ, আমরা কর্তৃত্ব করি পৃথিবীর প্রত্যেকটা মাখলুকতের উপরে। প্রত্যেকটা মাখলুকত আমাদের কথা শোনে, প্রত্যেকটা মাখলুকত আমাদের কথা মানে। সাপ কিন্তু মানুষকে কখনোই ইচ্ছা করে কামড় দেয় না, জীবন বাঁচানোর জন্য কামড় দেয়। মনে করেন এখানে একটা সাপ আছে, আপনি হেঁটে যাচ্ছেন, আপনাকে দৌড়ে যে কামড় দেবে তা না। মনে করেন রাতের অন্ধকারে আপনি হেঁটে যাচ্ছেন, একদম সাপের পাশেই আপনার পাটা পড়ছে, তখন কামড় দেয় কেন? সাপটা মনে করে আমাকে মারতে আসছে। ওর জীবন বাঁচানোর জন্য আপনাকে কামড় দেয়, না হয় সাপ মানুষকে এমনিতেই কামড় দেয় না। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মাখলুকত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আনুগত্য করার জন্য, মানুষের গোলামি করার জন্য সৃষ্টি করেছেন, কোনো না কোনো উপকারের জন্য সৃষ্টি করেছেন প্রত্যেকটা মাখলুকত। আর এই মাখলুকতগুলো আমাদের হুকুম মানে,
মানতে বাধ্য। এত বড় হাতি সে মানুষের গোলাম হয়ে যায়। শর্ত কি? মানুষ আল্লাহর গোলাম, দুনিয়ার সমস্ত মাখলুকাত মানুষের গোলাম। প্রত্যেকটা মাখলুকাত আমাদের কথা শোনে, আমাদের কথা মানে এবং মানবে যদি আমরা আল্লাহর কথা মানতে পারি, আমরা আল্লাহর কথা মতো চলতে পারি। পৃথিবীর একেবারে নাজুক অবস্থা এখন, যে সময় এখন পৃথিবীতে, বিশেষ করে আমাদের বাংলাদেশেও এখন আর নিরাপত্তা বলতে কিছুই নাই। জীবনেরও নিরাপত্তা নাই, কোনো কিছুর নিরাপত্তা নাই। আপনি ঘর থেকে বের হবেন, সুস্থ বাসায় ফিরতে পারবেন, সেই নিরাপত্তা নাই। আপনার ছেলে স্কুলে যাবে, সে কি লাশ হয়ে বাসায় ফিরবে নাকি সুস্থ বাসায় ফিরতে পারবে, নিরাপত্তা নাই। আপনার সন্তান, আপনার ভাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, সেখান থেকে আদর্শ মানুষ হয়ে দেশের উপকারে আসবে না সন্ত্রাস হবে, নাকি লাশ হয়ে আপনার বাসায় আসবে, সে তার কোনো নিরাপত্তা নেই। প্রত্যেকটা জায়গায় অশান্তিতে ভরা পৃথিবীতে। কোথায় আপনি পড়াশোনা করবেন, স্কুল কলেজ মাদ্রাসা যেখানেই বলেন, সব জায়গায় এখন আর কোথায় নিরাপদ পরিবেশ নাই। ছাত্রের গার্ডিয়ানরা, আমরাও তো বাবা হয়েছি, আমরা এখন চিন্তা করি আমার সন্তানকে কোথায় পড়াবো। সে আদর্শ জায়গা যেন এখন কোথাও নেই, কোথাও সেই সুন্দর পরিবেশ নাই, নৈতিকতা নাই, আদর্শ নাই। সব কিছু থেকে মানুষ কেমন যেন এখন দুনিয়ামুখী হয়ে যাচ্ছে। দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার মোহ আমাদেরকে এমন ভাবে গিলে ফেলছে, আমাদের মাঝখান থেকে হারিয়ে যাচ্ছে সবকিছুই। সুন্দর এই পৃথিবীটা এখন শুধু অসুন্দরে ভরা, শুধু অসুন্দরে ভরা। আর এই অসুন্দর তৈরি করেছি আমরা মানুষ। আমরা মানুষ। সামাজিক পরিবেশ বলতে যা কিছু বোঝায়, এটা হলো মানব সৃষ্টি পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ আল্লাহ যা তৈরি করছেন তা আজও সুন্দর, কিন্তু সামাজিক পরিবেশ বলতে যা আছে, অর্থাৎ মানব সৃষ্টি পরিবেশ যা আছে, তা আমরা মানুষ ধ্বংস করে ফেলছি অলরেডি। কোথাও সৌন্দর্য বলতে এখন আর কিচ্ছু নাই। সফর মাসের শেষ জুমা, সফর মাস, সামনের জুমায় আমরা রবিউল আউয়াল মাসে পদার্পণ করব, যেই মাসে রহমাতের নবী, নবীদের নবী, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের এক অন্ধকারের যুগে, যেই যুগটায় মানুষকে, যেমন বর্তমান যুগটাও একটা জাহিলি যুগের দিকেই যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আগে পৃথিবীর অবস্থা এমন হবে যে লোকটা মারা যাচ্ছে সে জানে না কোন অপরাধে আমাকে মারা হচ্ছে, আর যে মারতেছে সেও জানে না আমি তাকে কেন মারছি। মানে যে মারতেছে সেও জানে না কেন আমি তাকে মারছি, আর যে লোকটা মরতেছে সেও জানে না কোন অপরাধে আমাকে মারা হচ্ছে। কিলার আছে, ভাড়াটিয়া, তাদেরকে কিছু টাকা দিয়ে দিন, ওরে মাইরাও, সে মাইরা আইছে। এ লোকটা জানে না কোন অপরাধে আমি তাকে মারছি। সেই সময়টা এখন এসে গেছে। কাতিল জানে না আমি কেন মারতেছি, মাকতুল জানে না আমি কেন মরতেছি। পৃথিবীর
এমন একটা ঘোলাটে পরিবেশ ছিল আইয়ামে জাহিলিয়াত, আজ থেকে ১৫০০ বছর আগে। আরবের এই সুন্দর পরিবেশ তখন ছিল না। সোনার মক্কা মদিনা ছিল না। জায়গাটা ছিল ইয়াসরিব নামে একটি কুলক্ষণ অলক্ষণের জায়গা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমাতের নবীকে পাঠাইলেন। আস্তে আস্তে মানুষের মাঝে ইসলামের সুবাতাস, ইসলামের সৌন্দর্য পৌঁছাতে পৌঁছাতে এক সময় শুধু নবীজির যুগে না, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেও মরুভূমির মাঝখান থেকে গভীর রাত্রে একজন যুবতী মহিলা হেঁটে যাচ্ছে, তার মধ্যে ভয় নাই যে কেউ আমাকে আক্রমণ করতে পারে। অর্ধ জাহানের খলিফা, অর্ধ পৃথিবীতে এমন কেউ নাই যে আমাকে আক্রমণ করতে পারে, আমার ইজ্জত নষ্ট করতে পারে। এমন পরিবেশটা তৈরি করেছিলেন ইসলাম। সুবহানাল্লাহ। কিন্তু এখন কি গভীর রাত দরকার হয়? কোথাও কি নিরাপদ পরিবেশ আছে? নাই, কারণ ইসলাম হারিয়ে গেছে। পশ্চিমা কালচার ঢুকে গেছে, ইসলাম চলে গেছে। পৃথিবীর মধ্যে যত অনাচার, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, ইংরেজদের বানানো সভ্যতা নামে অসভ্যতা যা কিছু আছে সব আমাদের গিলে ফেলছে। আমাদের সব কিছু, ইসলামের সৌন্দর্য হারিয়ে গেছে আমাদের মাঝখান থেকে। সুতরাং বলতেছিলাম, আমরা মুসলমান এবং আমাদের আরো একটা পরিচয় হলো আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। যেই নবীজি আসছিলেন পৃথিবী থেকে অন্ধকার দূর করে আলোর পথ দেখানোর জন্য। সফর মাসের শেষ সময়, এই যে 2 দিন আগেই আমাদের মাঝখান থেকে গেল আখিরি চাহার সংবাদ। স্কুল কলেজ বন্ধ ছিল, সরকারি ছুটি, কিন্তু আমরা আসলে জানি না আখিরি চাহার সংবাদটা কি। আখিরি শব্দের অর্থ শেষ, আর চাহার সংবাদ ফার্সিতে বলা হয় বুধবার। আখিরি চাহার সংবাদ হলো সফর মাসের বুধবার, যেই বারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর মাসের 13 তারিখ অসুস্থ হয়েছিলেন। একটানা অসুস্থ হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর মাসের শেষ দিকে, কেউ বলেছেন এই বুধবার, কেউ বলেছেন বৃহস্পতিবার, অন্য রেওয়ায়েতে রবিবারের কথাও আছে। যদিও নির্ধারিত ডে এখানে উল্লেখ করা যায় না, তারপরও মোটামুটি একটা মিল করে এই বুধবারকে নির্ধারিত করে সেই অনেক আগে থেকেই এটাকে সরকারি ছুটি ঘোষণা করা হয়। এই দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘদিন অসুস্থতার পরে সুস্থ হয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে এসেছেন, 2 ওয়াক্ত নামাজ, জোহর এবং আসরের 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়াইছিলেন। এরপর আবার নবীজি অসুস্থ হলেন। অসুস্থ হওয়ার পরে এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়াল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ইন্তেকাল করেছেন। এর মাঝে আর নবীজি ওভাবে সুস্থ হয় নাই যে সুস্থতে নবীজি আর মসজিদে আসতে পারে। তো দিনটা এমন ছিল, সাহাবায়ে কেরামের মাঝে ঈদের দিনের মতো ছিল। মদিনার মধ্যে একটি কলরব, মদিনার মধ্যে একটা সুখের ফাল্গুদারা, কেমন যেন ঈদের দিন নবীজি সুস্থ হয়েছেন। নবীজি আবার সুস্থ হয়ে মসজিদে এসেছেন, নামাজ পড়েছেন। নবীজি বারবার বলেছেন, ও আমার সাহাবীরা, আমি একজন রাসূল, আমার আগেও অনেক নবী রাসূলগণ আসছেন, তারাও বিদায় নিয়েছেন, আমিও দুনিয়া থেকে বিদায় নিব। আমি ইন্তেকালের পরে তোমরা যদি আমার আদর্শ থেকে চলে যাও, শেষে আমারও কিছু হবে না, আল্লাহরও কিছু হবে না, তোমাদের জীবন তোমরা নষ্ট করবে। আমি যেই পথের উপরে, যেই মতের উপরে তোমাদেরকে রেখে যাচ্ছি, আমি ইন্তেকালের পরেও সেই আদর্শের উপরে তোমরা থাকবে।
সুতরাং নবীজি আসছিলেন রহমাতের নবী, দুনিয়ার মধ্যে শান্তির সুবাতাস বয়ে দেওয়ার জন্য। নবীজি দুনিয়াটা শান্তিময় একটি পরিবেশ তৈরি করছিলেন। কিন্তু আমরা মানুষ নবীজির আদর্শকে ঠেলে দিয়ে পশ্চিমা কালচারকে আমার পা থেকে মাথা অবধি সব কিছুতে আমি এখন ভালোবাসি ওয়েস্টার্ন কালচার। দেশি কিছু ভাল লাগে না, সব কি বিদেশি ভাল লাগে, ব্র্যান্ডের ভাল লাগে। এই ব্র্যান্ড, এই বিদেশি কালচার যেমন আমার পোশাককে পরিবর্তন করে দিয়েছে, আমার রুচিকে পরিবর্তন করে দিয়েছে। বিদেশি সভ্যতার কারণে ঢাকার শহরের পার্কগুলো এখন কুকুরের অবস্থা হয়ে গেছে। সংক্ষেপে বুঝাইলাম, আপনারা সবাই বুঝছেন। সুতরাং সভ্যতা বলতে যা আমরা এখন আমাদেরকে বুঝাচ্ছে সবই অসভ্যতা। সভ্যতা বলতে কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।